नवम अध्याय। जय जय श्रीकृष्ण चैतन्य कृपा सिंधु, जय जय नित्यानंद अगतिर बंधु। जयाद्वैत चंद्रेर जीवनधन प्राण, जय श्रीनिवास गदाधरेर निधान। जय जगन्नाथ शची पुत्र विश्वम्भर, जय जय भक्तवृंद प्रिय अनुचर। पूर्वे प्रभु श्री अनंत चैतन्य आज्ञाय, राड़े अवतीर्ण होय आछेन लीलाय। हाड़ोझा नामे पिता माता पद्मावती, एक चाका नामे ग्राम गौड़ेश्वर तथी। शिशु हईते सुस्थिर सुबुद्धि गुणवान, जिनिया कंदर्प कोटि लावण्যের ধাম। সেই হইতে রাড়ে হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। যেদিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রাড়ে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হইল হুঙ্কারে, মূর্ছাগত হইল যেন সকল সংসারে। কত লোক বলিলেক হইল বজ্রপাত, কত লোক মানিলেক পরময় উৎপাত। কত লোক বলিলেক জানিল কারণ, গৌড়েশ্বর গোসাইর হইল গর্জন। এই মত সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায়। হেন মতে আপনা লুকায় নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। শিশুগণের সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর নাই স্ফুরে। দেবসভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবীর রূপে কেহ করে নিবেদনে। তবে পৃথ্বী লইয়া সবে নদী তীরে যায়, শিশুগণ মেলি স্তুতি করে ঊর্ধ্বরায়। কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিমা গিয়া আমি মথুরা গোকুলে। কোনদিন নিশাভাগে শিশুগণ লইয়া, বসুদেব দেবকীর করায়েন বিয়া। বন্দী ঘর করিয়া অত্যন্ত নিশাভাগে, কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাহি জাগে। গোকুল শ্রীজিয়া তথি আনেন কৃষ্ণেরে, মহামায়া দিলা লইয়া ভান্ডিলা কংসেরে। কোন শিশু সাজায়েন পুতনা রূপে, কেহ স্তন পান করে উঠি তার বুকে। কোনদিন শিশু সঙ্গে নলখড়ি দিয়া, সকট গড়িয়া তাহা ফেলেন ভাঙিয়া। নিকটে বসয়ে যত গোয়ালার ঘরে, অলক্ষিতে শিশু সঙ্গে গিয়া চুরি করে। তারে ছাড়ি শিশুগণ নাহি যায় হরে, রাত্রি দিন নিত্যানন্দ সংহতি বিহরে। যাহার বালক তারা কিছু নাহি বলে, সবে স্নেহ করিয়া রাখেন লইয়া কোলে। সবে বলে নাহি নাহি হেন দিব্য খেলা, কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা। কোনদিন পত্রের গড়িয়া নাগগণ, জলে যায় লইয়া সকল শিশুগণ। ঝাঁপ দিয়া পড়ে কেহ অচেষ্ট হইয়া, চৈতন্য করায় পাছে আপনি আসিয়া। কোনদিন তালবনে শিশুগণ লইয়া, শিশু সঙ্গে তাল খায় ধেনুক মারিয়া। শিশু সঙ্গে গোষ্ঠে গিয়া নানা ক্রীড়া করে, বক অঘ বৎসাসুর করি তাহা মারে। বিকালে আইসে ঘর গোষ্ঠীর সহিতে, শিশুগণ সঙ্গে শৃঙ্গ বাইতে বাইতে। কোনদিন করে গোবর্ধন ধর লীলা, বৃন্দাবন রচি কোনদিন করে খেলা। কোনদিন করে গোপীর বসন হরণ, কোনদিন করে যজ্ঞ পত্নী দর্শন। কোন শিশু নারদ কাছে দাড়ি দিয়া, কংসস্থানে মন্ত্র কহে নিভৃতে বসিয়া। কোনদিন কোন শিশু অক্রূরের বেশে, লইয়া যায় রামকৃষ্ণে কংসের নির্দেশে। আপনি যে গোপী ভাবে করেন ক্রন্দন,
নদী বহে হেন সব দেখে শিশুগণ। বিষ্ণু মায়া মোহে কেহ লখিতে না পারে, নিত্যানন্দ সঙ্গে সব বালক বিহরে। মধুপুরী রচিয়া ভ্রমেন শিশু সঙ্গে, কেহ হয় মালি কেহ মালা পরে রঙ্গে। কুব্জা বেশ করি গন্ধ পরে তার স্থানে, ধনুক গড়িয়া ভাঙ্গে করিয়া গর্জনে। কুবলয় জানুর মুষ্টিক মল্ল মারি, কংস করি কাহারে পাড়েন চুলে ধরি। কংস বধ করিয়া নাচয় শিশু সঙ্গে, সর্বলোক দেখি হাসে বালকের রঙ্গে। এই মত যত যত অবতার লীলা, সব অনুকরণ করিয়া করে খেলা। কোনদিন নিত্যানন্দ হইয়া বামন, বলি রাজা করি ছলে তাহান ভুবন। বৃদ্ধ কাছে শুক্ররূপে কেহ মানা করে, ভিক্ষা লই চড়ে প্রভু শেষে তান শিরে। কোনদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে, বানরে রূপ সব শিশুগণ ধরে। ভেরেন্ডার গাছ কাটি ফেলায়েন জলে, শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে। শ্রী লক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনে, ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে। আরে রে বানরা মোর প্রভু দুঃখ পায়, প্রাণ না লইব যদি তবে ঝাট আয়। মাল্যবান পর্বতে মোর প্রভু পায় দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি করো সুখ। কোনদিন ক্রুদ্ধ হইয়া পরশুরামেরে, মোর দোষ নাহি বিপ্র পলাহ সত্তরে। লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ, বুঝিতে না পারে শিশু মানবে কৌতুক। পঞ্চবানরের রূপে বলে শিশুগণ, বার্তা জিজ্ঞাসায় প্রভু হইয়া লক্ষণ। কে তোরা বানরা সব বুলো বনে বনে, আমি রঘুনাথ ভৃত্য বলো মোর স্থানে। তারা বলে আমরা বালির ভয়ে বলি, দেখাও শ্রীরামচন্দ্র লই পদ ধুলি। তা সবারে কোলে করি আইসে লইয়া, শ্রীরামচরণে পড়ে দণ্ডবত হইয়া। ইন্দ্রজিৎ বতলীলা কোনদিন করে, কোনদিন আপনে লক্ষণ ভাবে হারে। বিভীষণ করিয়া আনেন রাম স্থানে, লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে। কোন শিশু বলে মুই আইলু রাবণ, শক্তিশীল হানি এই সম্বর লক্ষণ। এত বলি পদ্ম পুষ্প মারিল ফেলিয়া, লক্ষণের ভাবে প্রভু পড়িলা ঢলিয়া। মূর্ছিত হইলা প্রভু লক্ষণেরও ভাবে, জাগায় ছাওয়াল সব তবু নাহি জাগে। পরমার্থে ধাতু নাহি সকল শরীরে, কান্দয়ে সকল শিশু হাত দিয়া শিরে। শুনি পিতা মাতা ধাই আইল সত্তরে, দেখো এ পুত্রের ধাতু নাহি কো শরীরে। মূর্ছিত হইয়া দহে পড়িলা ভূমিতে, দেখি সর্বলোক আসি হইলা বিস্মিতে। সকল বৃত্তান্ত তবে কহিল শিশুগণ, কেহ বলে বুঝিলাম ভাবেরও কারণ। পূর্বে দশরথ হবে এক নটবর, রাম বনবাসী শুনি এড়েন কলেবর। কেহ বলে কাছকাছি আছয়ে ছাওয়াল, হনুমান ঔষধ দিলে হইবে ভাল। পূর্বে প্রভু শিখাইয়া ছিলেন সবারে, পড়িলে তোমরা বেড়ি কান্দিও আমারে। ক্ষণিক বিলম্বে পাঠাইও হনুমান, নাকে দিলে ঔষধ আসিবে মোর প্রাণ। নিজ ভাবে প্রভু মাত্র হইলা অচেতন, দেখি বড় বিকল হইলা শিশুগণ। ছন্ন হইলেন সবে শিক্ষা নাহি স্ফুরে, উঠো ভাই বলি মাত্র কান্দি উচ্চৈশ্বরে। লোকমুখে শুনি কথা হইল স্মরণ, হনুমান কাছে শিশু চলিল তখন। আরেক শিশু পথে তপস্বীর বেশে, ফলমূল দিয়া হনুমানের আশংসে। রহ বাপ ধন্য করি আমার আশ্রম, বড় ভাগ্যে আসি মিলে তোমা হেন জন। হনুমান বলে কার্য গৌরবে চলিব, আসিবারে চাহি রহিবারে না পারিব।
শুনিয়াছ রামচন্দ্র অনুজ লক্ষণ, শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ। অতএব যাই আমি গন্ধমাদন, ঔষধ আনিলে রহে তাহারও জীবন। তপস্বী বলে যদি যাইবা নিশ্চয়, স্নান করি কিছু খাই করহ বিজয়। নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কহে, বিস্মিত হইয়া সর্ব লোকে চাহি রহে। তপস্বীর বলে সরোবরে গেলা স্নানে, জলে থাকি আর শিশু ধরিল চরণে। কুম্ভীরে রূপ ধরি যায় জলে লইয়া, হনুমান শিশু আনে কুলেতে টানিয়া। কতক্ষণে রণ করি জিনিয়া কুম্ভীর, আসি দেখে হনুমান আর মহাবীর। আরেক শিশু ধরি রাক্ষসেরও কাছে, হনুমানে খাইবারে যায় তার পাছে। কুম্ভীর জিনিলা মরে জিনিবা কেমনে, তোমা খাও তবে কেবা জিয়াবে লক্ষণে। হনুমান বলে তোর রাবণা কুকুর, তারে নাহি বস্তু বুদ্ধি তুই পালা দূর। এই মত দুই জনে হয় গালা গালি, শেষে হয় চুলাচুলি তবে কিলা কিলি। কতক্ষণ সে কৌতুকে জিনিয়া রাক্ষসে, গন্ধমাদনে আসি হইলা প্রবেশে। তহি গন্ধর্বের বেশ ধরি শিশুগণ, তা সবার সঙ্গে যুদ্ধ হয় কতক্ষণ। যুদ্ধে পরাজয় করি গন্ধর্বের গণ, শিরে করি আনিলেন গন্ধমাদন। আরেক শিশু তহি বৈদ্যরূপ ধরি, ঔষধ দিলেন নাকে শ্রীরাম সঙ্গরি। নিত্যানন্দ মহাপ্রভু উঠিলা তখনে, দেখি পিতা মাতা আদি হাসে সর্বজনে। কোলে করিলেন গিয়া হারাই পণ্ডিত, সকল বালক হইলেন হরষিত। সবে বলে বাপ ইহা কোথায় শিখিলা, হাসি বলে প্রভু মোর এ সকল লীলা। প্রথম বয়স প্রভু অতি সুকুমার, কোল হইতে কারো চিত্তে নাহি এড়িবার। সর্বলোকে পুত্র হইতে বড় স্নেহ বাসে, চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে। হেন মতে শিশুকাল হইতে নিত্যানন্দ, কৃষ্ণ লীলা বিনা আর না করে আনন্দ। পিতা মাতা গৃহ ছাড়ি সর্ব শিশুগণ, নিত্যানন্দ সংহতি বিহরে সর্বক্ষণ। সে সব শিশুর পায়ে বহু নমস্কার, নিত্যানন্দ সঙ্গে যার এমত বিহার। এই মতো ক্রীড়া করি নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনা নাহি ভাই। অনন্তের লীলাকে বা পারে কহিবারে, তাহান কৃপায় যেন মত স্ফুরে যারে। হেন মতে 12 বৎসর থাকি ঘরে, নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে। তীর্থযাত্রা করিলেন 20 বৎসর, তবে শেষে আইলেন চৈতন্য গোচর। নিত্যানন্দ তীর্থযাত্রা শুনো আদি খণ্ডে, যে প্রভুরে নিন্দে দুষ্ট পাপিষ্ঠ পাষণ্ডে। যে প্রভু করিলা সর্ব জগত উদ্ধার, করুণা সমুদ্র যাহা বই নাহি আর। যাহার কৃপায় জানি চৈতন্যের তত্ত্ব, যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব। শুনো শ্রী চৈতন্য প্রিয়তমের কথন, যে মতে করিলা তীর্থ মণ্ডলী ভ্রমণ। প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর। গয়া গিয়া কাশী গেলা শিব রাজধানী, জহি ধারা বহে গঙ্গা উত্তর বাহিনী। গঙ্গা দেখি বড় সুখী নিত্যানন্দ রায়, স্নান করে পান করে আরতি নাহি যায়। প্রয়াগে করিলা মাঘ মাসে প্রাত স্নান, তবে মথুরায় গেলা পূর্বজন্মস্থান। যমুনা বিশ্রাম ঘাটে করি জল কেলি, গোবর্ধন পর্বতে বুলেন কুতূহলী। শ্রী বৃন্দাবন আদি যত 12 বন, একে একে প্রভু সব করেন ভ্রমণ। গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া, বিস্তর রোদন প্রভু করিলা বসিয়া।
তবে প্রভু মদন গোপাল নমস্করি চলিলা হস্তিনাপুর পাণ্ডবের পুরী। ভক্ত স্থান দেখি প্রভু করেন ক্রন্দন, না বুঝে তৈর্থিক ভক্তি শূন্যের কারণ। বলরাম কীর্তি দেখি হস্তিনানগরে, ত্রাহি হলধর বলি নমস্কার করে। তবে দ্বারকায় আইলেন নিত্যানন্দ, সমুদ্রে করিলা স্নান হইলা আনন্দ। সিদ্ধপুর গেলা যথা কপিলের স্থান, মৎস্য তীর্থে মহোৎসবে করিলা অন্নদান। শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি গেলা নিত্যানন্দ, দেখি হাসে দুই গণে মহামহাদ্বন্দ্ব। কুরুক্ষেত্রে পৃথুদকে বিন্দু সরোবরে, প্রভাসে গেলেন সুদর্শন তীর্থ বরে। ত্রিতকুব মহাতীর্থ গেলেন বিশালা, তবে ব্রহ্মতীর্থ চক্রতীর্থের চলিলা। প্রতিশ্রোতা গেলা যথা প্রাচী সরস্বতী, নৈমিষারণ্যে তবে গেলা মহামতি। তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর, রাম জন্মভূমি দেখি কান্দিলা বিস্তর। তবে গেলা গুহক চণ্ডাল রাজ্য যথা, মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা। গুহক চণ্ডাল মাত্র হইল শরণ, 3 দিন আছিলা আনন্দে অচেতন। যে বনে আছিলা ঠাকুর রামচন্দ্র, দেখিয়া বিরহে গড়ি যায় নিত্যানন্দ। তবে গেলা সরজু কৌশিকী করি স্নান, তবে গেলা পৌলস্ত আশ্রম পুণ্য স্থান। গোমতী গণ্ডকে শোন তীর্থে স্নান করি, তবে গেলা মহেন্দ্র পর্বত চূড় পরি। পরশুরামের তথা করি নমস্কার, তবে গেলা গঙ্গা জন্মভূমি হরিদ্বার। পম্পা ভীমরথি গেলা সপ্ত গোদাবরী, বেন্না তীর্থে পিপাসায় মজ্জন আচরি। কার্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতি, শ্রী পর্বত গেলা যথা মহেশ পার্বতী। ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে মহেশ পার্বতী, সেই শ্রী পর্বতে দোহে করেন বসতি। নিজ ইষ্টদেব চিনিলেন 2 জন, অবধূত রূপে করে তীর্থ পর্যটন। পরম সন্তোষ দোহে অতিথি দেখিয়া, পাক করিলেন দেবী হরষিত হইয়া। পরম আদরে ভিক্ষা দিলেন প্রভুরে, হাসি নিত্যানন্দ দোহে করে নমস্কারে। কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন, তবে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে গেলেন। দেখিয়া বেঙ্কটনাথ কামগোষ্ঠী পুরী, কাঞ্চি গিয়া শরীদ্বারা গেলেন কাবেরী। তবে গেলেন শ্রীরঙ্গ নাথের পুণ্যস্থান, তবে করিলেন হরি ক্ষেত্রের প্রয়াণ। ঋষভ পর্বতে গেলা দক্ষিণ মথুরা, কৃতমালা তাম্রপর্ণী যমুনায় উত্তরা। মলয় পর্বত গেলা অগস্ত আলয়ে, তাহার হৃষ্ট হইলা দেখি মহাশয়ে। তা সবার অতিথি হইলা নিত্যানন্দ, বদরিকাশ্রমে গেলা পরম আনন্দ। কতদিন নরনারায়ণের আশ্রমে, আছিলেন নিত্যানন্দ পরম নির্জনে। তবে নিত্যানন্দ গেলা ব্যাসের আলয়ে, ব্যাস চিনিলেন বলরাম মহাশয়ে। সাক্ষাৎ হইয়া ব্যাস আতিথ্য করিলা, প্রভু ব্যাসের দণ্ড প্রণত হইলা। তবে নিত্যানন্দ গেলা বৌদ্ধের ভবন, দেখিলেন প্রভু বসি আছে বৌদ্ধগণ। জিজ্ঞাসেন প্রভু কে উত্তর না করে, ক্রুদ্ধ হইয়া প্রভু লাথি মারিলেন শিরে। পলাইল বৌদ্ধগণ হাসিয়া হাসিয়া, বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া। তবে প্রভু আইলেন কন্যকানগর, দুর্গা দেবী দেখি গেলা দক্ষিণ সাগর। তবে নিত্যানন্দ গেলা শ্রী অনন্তপুরে, তবে গেলা পঞ্চ অপ্সরার সরোবরে। গোকর্ণাক্ষ গেলা প্রভু শিবের মন্দিরে, কেরলেতি গর্তকে বলে ঘরে ঘরে। দৈপায়নী আর্যা দেখি নিত্যানন্দ রায়,
নির্বিন্ধা পয়স্নি তাপ্তি ভ্রমেণ লীলায়। রেবা মহিষ্মতিপুরী মল্লতীর্থে গেলা, সুরপারক দিয়া প্রভু প্রতিচি চলিলা। এই মত অভয় পরমানন্দ রায়, ভ্রমে নিত্যানন্দ ভয় নাহি কো কাহায়। নিরন্তর কৃষ্ণাবেশে শরীর অবশ, ক্ষণে কান্দে ক্ষণে হাসে কে বুঝে সে রস। এই মত নিত্যানন্দ প্রভুর ভ্রমণ, দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর। কৃষ্ণ রস বিনুয়ার নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণেরও বিহার। যার শিষ্য প্রভু আচার্যবর গোসাই, কি কহিব আর তাঁর প্রেমেরও বড়াই। মাধবেন্দ্র পুরী রে দেখিলেন নিত্যানন্দ, ততক্ষণে প্রেমে মূর্ছা হইলা নিষ্পন্দ। নিত্যানন্দে দেখি মাত্র ত্রিমাধব পুরী, পড়িলা মূর্ছিত হই আপনা পাশরি। ভক্তি রসে মাধবেন্দ্র আদি সূত্রধার, গৌরচন্দ্র ইহা কহিয়াছেন বারে বার। দোহে মূর্ছা হইলেন দোহা দর্শনে, কান্দে ঈশ্বরপুরী আদি শিষ্যগণে। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি দুইজন, অন্য অন্যে গলা ধরি করেন ক্রন্দন। বালু গড়ি যায় দুই প্রভু প্রেম রসে, হুঙ্কার করে কৃষ্ণ প্রেমের আবেশে। প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে, পৃথিবী হইল সিক্ত ধন্য হেন মানে। কম্প অশ্রুপুলক ভাবের অন্ত নাই, দুই দেহে বিহর হে চৈতন্য গোসাই। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সম্যক তাহার ফল আজি পাইলাম। নয়নে দেখিনু মাধবেন্দ্রর চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। মাধবেন্দ্রপুরী নিত্যানন্দে করি কোলে, উত্তর নাসপুরে কণ্ঠ রুদ্র প্রেম জলে। হেন প্রীত হইলেন মাধবেন্দ্র পুরী, বক্ষ হইতে নিত্যানন্দে বাহিরে না করি। ঈশ্বর পুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত, সর্বশিষ্য হইলেন নিত্যানন্দে রত। সভে যত মহাজন সম্ভাষা করেন, কৃষ্ণ প্রেমা কাহারও শরীরে না দেখেন। সবেই পায়েন দুঃখ দুর্জন সম্ভাসিয়া, অতএব বন সবে ভ্রমেন দেখিয়া। অন্যে অন্যে সেসব দুঃখের হইল নাশ, অন্য অন্যে দেখে কৃষ্ণ প্রেমেরও প্রকাশ। কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্র সঙ্গে, ভ্রমেন শ্রীকৃষ্ণ কথা পরানন্দ রঙ্গে। মাধবেন্দ্র কথা অতি অদ্ভুত কথন, মেঘ দেখিলেই মাত্র হয় অচেতন। অহর্নিশ কৃষ্ণ প্রেমে মদ্যপেরও প্রায়, হাসতে কান্দে হই হই করে হায় হায়। নিত্যানন্দ মহামত্ত গোবিন্দের রসে, ঢুলিয়া ঢুলিয়া পড়ে অট্ট অট্ট হাসে। দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ, নিরবধি হদি বলি করয়ে কীর্তন। রাত্রি দিন কেহ নাহি জানে প্রেম রসে, কতকাল যায় কেহ ক্ষণ নাহি বাসে। মাধবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান, কে জানয় তাহা কৃষ্ণচন্দ্র সে প্রমাণ। মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে, নিরবধি নিত্যানন্দ সংহতি বিহরে। মাধবেন্দ্র বলে প্রেম না দেখিলু কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা। জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি। যে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণচন্দ্র সেই জানে। নিত্যানন্দে যাহার তিলক দেশ রহে, ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে। এই মত মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি, অহর্নিশ বলেন করেন রতিমতি।
মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় গুরু বুদ্ধি ব্যতিরিক্ত আর না করয়। এই মত অন্যে দুই মহামতি কৃষ্ণ প্রেমে না জানেন কোথা দিবা রাতি। কতদিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ থাকিয়া চলিলা শেষে যথা সেতু বন্ধ। মাধবেন্দ্র চলিলা সরজু দেখিবারে কৃষ্ণাবেশে কেহ নিজ দেহ নাহি স্মরে। অতএব জীবনে রক্ষা সে বিরহে বাহ্য থাকিলে কি সে বিরহে প্রাণ রহে। নিত্যানন্দ মাধবেন্দ্র দুই দর্শন যে শুনয়ে তারে মিলে কৃষ্ণ প্রেম ধন। হেন মতে নিত্যানন্দ ভ্রমে প্রেম রসে সেতু বন্ধে আইলেন কতেক দিবসে। ধনু তীর্থে স্নান করি গেলা রামেশ্বর তবে প্রভু আইলেন বিজয়নগর। মায়াপুরী অবন্তী দেখিয়া গোদাবরী আইলেন জিওর নৃসিংহদেব পুরী। ত্রিমল্ল দেখিয়া কুর্মনাথ পুণ্য স্থান শেষে নীলাচল চন্দ্র দেখিতে পয়ান। আইলেন নীলাচল চন্দ্রের নগরে ধ্বজ দেখি মাত্র মূর্ছা হইল শরীরে। দেখিলেন চতুর্ভুহ রূপ জগন্নাথ প্রকট পরমানন্দ ভক্তবর্গ সাত। দেখি মাত্র হইলেন পুলকে মূর্ছিতে পুনবাজ্য হয় পুন পড়ে পৃথিবীতে। কম্পসেদ পুলকাশ্রু আষাঢ় হুঙ্কার কে কহিতে পারে নিত্যানন্দের বিকার। এই মত নিত্যানন্দ থাকি নীলাচলে দেখি গঙ্গা সাগর আইলা কুতূহলে। তাঁর তীর্থযাত্রা সব কে পারে কহিতে কিছু লিখিলাম মাত্র তাঁর কৃপা হইতে। এই মত তীর্থভ্রমী নিত্যানন্দ রায় পুনর্বার আসিয়া মিলিলা মথুরায়। নিরবধি বৃন্দাবনে করেন বসতি কৃষ্ণের আবেশে না জানেন দিবারাতি। আহার নাহিক কদাচিৎ দুগ্ধ পান সেও যদি অযাচিত কেহ করে দান। নবদ্বীপে গৌরচন্দ্র আসে গুপ্ত ভাবে ইহা নিত্যানন্দ স্বরূপের মনে জাগে। আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে যবে আমি গিয়া করিমু আপন সেবা তবে। এই মানসিক করি নিত্যানন্দ রায় মথুরা ছাড়িয়া নবদ্বীপে নাহি যায়। নিরবধি বিহরয়ে কালিন্দীর জলে শিশু সঙ্গে বৃন্দাবনে ধুলা খেলা খেলে। যদ্যপিহ নিত্যানন্দ ধরে সর্বশক্তি তথাপিও কারেহ না দিলেন বিষ্ণু ভক্তি। যবে গৌরচন্দ্র প্রভু করিবে প্রকাশ তান সে আজ্ঞায় ভক্তি দানের বিলাস। কেহ কিছু না করে চৈতন্য আজ্ঞা বিনে ইহাতে অল্পতা নাহি পায় প্রভু গণে। কি অনন্ত কি বা শিব অজাদি দেবতা চৈতন্য আজ্ঞায় হর্তা কর্তা পালয়িতা। ইহাতে যে পাপীগণ মনে দুঃখ পায় বৈষ্ণবের অদৃশ্য সে পাপী সর্বথায়। সাক্ষাতেই দেখো সবে এই ত্রিভুবনে নিত্যানন্দ দ্বারে পাইলেন প্রেম ধনে। চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায় চৈতন্যের যশ বৈশে যাহার জিহায়। অহর্নিশ চৈতন্যের কথা প্রভু কয় তারে ভজিলে সে চৈতন্য ভক্তি হয়। আদিদেব জয় জয় নিত্যানন্দ রায় চৈতন্য মহিমা স্ফুরে যাহার কৃপায়। চৈতন্য কৃপায় হয় নিত্যানন্দের অতি নিত্যানন্দে জানিলে আপদ নাহি কতি। সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চন্দেরে। কেহ বলে নিত্যানন্দ যেন বল রাম কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম।
কিবা যতি নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মত ইচ্ছা না বলয় কেনি। যে সেখানে চৈতন্যের নিত্যানন্দ নহে, তবু সেই পাদপদ্ম রহুক হৃদয়ে। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। কোন চৈতন্যের লোক নিত্যানন্দ প্রতি, মন্দ বলে হেন দেখো সে কেবল স্তুতি। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। ইথে একজনের হইয়া পক্ষ যেই, অন্যজনে নিন্দা করে ক্ষয় যায় সেই। নিত্যানন্দ স্বরূপে সে নিন্দা না লওয়ায়, তান পথে থাকিলে সে গৌরচন্দ্র পায়। হেন দিন হইব কি চৈতন্য নিত্যানন্দ, দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্ত বৃন্দ। সর্বভাবে স্বামী যেন হয় নিত্যানন্দ, তাঁর হইয়া ভজি যেন প্রভু গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের স্থানে ভাগবত, জন্মে জন্মে পরিবাক এই অভিমত। জয় জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চন্দ্র, দিলাও নীলাও তুমি প্রভু নিত্যানন্দ। তথাপিও এই কৃপা কর মহাশয়, তোমাতে তাহাতে যেন চিত্তবৃত্তি রয়। তোমার পরম ভক্ত নিত্যানন্দ রায়, বিনা তুমি দিলে তারে কেহ নাহি পায়। বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ, যাবৎ না আপনা প্রকাশে গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, যে ইহা শুনে তারে মিলে প্রেম ধন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দশতচু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী নিত্যানন্দস্য বাল্যলীলা তীর্থযাত্রা কথনং নাম নবম অধ্যায়।